ড্রাই আই বা শুষ্ক চোখ বলতে আমরা কি বুঝি? শুষ্ক চোখ বলতে সাধারণভাবে যেটা বোঝা যায় যে চোখে পানি কম জি। এবং একটু ড্রাইনেস থাকে। হ্যাঁ। তবে এটা পরিধি অনেক বড়, এর সাথে অনেক কিছু জড়িত আছে। শারীরবৃত্তীয় কথা যদি আমরা চিন্তা করি, সাধারণভাবে আমরা শুষ্ক চোখকে বলতে পারি যে পানি কম। হ্যাঁ। চোখের মধ্যে যে ন্যাচারাল যে টিয়ার থাকে, এই টিয়ারটা কম। এটা অনেকগুলো কারণেই হতে পারে। আচ্ছা, আমরা যদি একটু কারণগুলো জানতে চাই যে কি কি কারণ এটা হতে পারে। আমাদের চোখের যে পানির স্তর এর জি। 3টি ভাগ আছে। একটা হলো লিপিড লেয়ার বাইরেরটা, তার মাঝখানে হলো অ্যাকোয়াস লেয়ার এবং ভিতরে হলো মিউসিন লেয়ার। এই 3টা লেয়ারের যে কোনো লেয়ারের যদি কিছু ঘাটতি থাকে তাহলে রেজাল্ট হিসাবে ড্রাই আই হতে পারে। আচ্ছা, তার মানে চোখের যে লেয়ারগুলি আছে সেখানে কোথাও কোনো ঘাটতি থাকলে পরে সেটাকে ড্রাই, সেগুলোর আবার বিভিন্ন কারণ আছে। বিভিন্ন কারণ আছে। আমরা কি একটু জানতে পারি এই কারণগুলো সম্পর্কে? কারণগুলোর মধ্যে হতে পারে যেমন যে লিপিড লেয়ার, এটার কারণ হতে পারে যে কারো যদি মেবোমিয়ান গ্ল্যান্ড ডিসফাংশন থাকে সেটার কারণে হতে পারে। আবার অ্যাকোয়াস লেয়ার ডিফিসিয়েন্সি হতে পারে যদি কারো কিছু অটোইমিউন ডিজিজ থাকে, যেমন রিমাটেড আর্থ্রাইটিস, সেটার কারণেও হতে পারে। এটার সাথে রিলেটেড যে চোখের প্রদাহ হয়ে চোখের মধ্যে তখন অ্যাকোয়াস যে গ্ল্যান্ডগুলো এগুলো অ্যাট্রফি হয়ে যায়, তখন তার অ্যাকোয়াস লেয়ার ডেফিসিয়েন্সি হয়। আবার মিউসিন লেয়ারও প্রদাহের কারণে হতে পারে। আচ্ছা, বিষয়টা কি এরকম যে চোখের পানি তৈরি করতে সক্ষম না হলেই ড্রাই আই হয়, নাকি পানি তৈরি হচ্ছে কিন্তু অন্য কোনো কারণে? না, বিষয়টা ঠিক এত সরলীকরণ করা যাবে না। রাইট। পানি তৈরি না হলে যেমন ড্রাই আই হয়, আবার পানি তৈরি হচ্ছে ঠিকই কিন্তু দ্রুত শুকিয়ে যাচ্ছে, তাহলেও ড্রাই আই, তাহলে ড্রাই হতে পারে। মোট কথা হচ্ছে যে চোখ শুকিয়ে যাবে। সেটা যদি ঠিকভাবে তৈরি করতে নাও পারে, আবার এরকম হতে পারে যে তৈরি হচ্ছে কিন্তু সেটা ঠিকভাবে থাকছে না। আচ্ছা, ড্রাই আই এর যে রোগীরা আছেন তারা সাধারণত কি ধরনের উপসর্গ অনুভব করেন? এরা একটা তো কমন কথাই বলেন যে চোখে শুকনো, খুব বেশি যদি ড্রাই আই হয় রোগী অবভিয়াসলি বলতে পারে যে আমার চোখ শুকিয়ে যাচ্ছে। জি। আর এছাড়া চোখে জ্বালা পোড়া হয়, চোখে যন্ত্রণা হতে পারে, আর চোখে অনেক সময় ফোটোফোবিয়া হয়, মানে যেটা অতি আলোক সংবেদনশীলতা হয়। যে সাধারণত একটা লোক সাধারণ যে ঘরোয়া লাইট এটাতে কোনো অসুবিধা হয় না, কিন্তু ড্রাই আইয়ের লোকদের অনেক সময় এই বিষয়ে অসুবিধা হয়। স্যার, এই যে ড্রাই আই এটা মানে কাদের বেশি হয়, কারা বেশি ঝুঁকিতে আছেন? এটা সাধারণত 50 যে পুরুষ মানুষ অথবা পোস্ট মেনোপজাল যে মহিলারা, এরা অথবা যারা কম্পিউটার বেশি ব্যবহার করে এদের হতে পারে। কিছু অটোইমিউন ডিজিজ থাকলে সেইটারও আমি একটু আগে যেটা বলছিলাম যে একটা লক্ষণ হিসেবে ড্রাই আই হতে পারে। আপনি এই যে কম্পিউটার ব্যবহারের কথা বললেন ড্রাই আইয়ের কারণ হিসেবে, কম্পিউটার ভিশন সিনড্রোম বলে আজকাল একটি টার্ম বা শব্দ শোনা যাচ্ছে খুব, এটি আসলে কি, কেন হয়? কম্পিউটার ভিশন সিনড্রোম বা এটা আসলে শুধু কম্পিউটার না, ট্যাব বা মোবাইল যারাই স্ক্রিন ব্যবহার করে দীর্ঘ সময়, এলইডি, রাইট, এদের ড্রাই আই হয়। এর ফলে যেটা হয় যে ড্রাই আইয়ের যে সিমটমগুলো এগুলো হয়, তার সাথে আরও কিছু যোগ হয়, যেমন ঘাড়ে ব্যথা, মাথা ব্যথা, পশ্চারাল ডিফেক্টের কারণে যে প্রবলেমগুলো এগুলো যুক্ত হয়। পশ্চারাল ডিফেক্ট শব্দটাকে যদি একটু সহজ করে বলতেন আমাদেরকে। পশ্চারাল ডিফেক্ট মানে হলো যেমন আমরা যখন বসে থাকি তখন যে বৈজ্ঞানিকভাবে যে বসে থাকা, যেটা সায়েন্টিফিক্যালি অ্যাকসেপ্টেড, সেটা হলো মেরুদণ্ড সোজা করে এভাবে বসে থাকা। কিন্তু এভাবে আমরা বেশিরভাগ সময় বসি না, আমরা একটু গা এলিয়ে দিয়ে এভাবে বসলাম, ফলে হয় কি আমার মেরুদণ্ডে প্রেশার পড়ছে এবং আমার যে বডির যে ন্যাচারাল কার্ভেচার এটা ধীরে ধীরে নষ্ট হচ্ছে এবং এই থেকে স্ট্রেইন হচ্ছে। এটাও কম্পিউটার ভিশন সিনড্রোমেরই একটা এক্সটেন্ডেড পার্ট বলা যেতে পারে।